Hello and welcome to the second lecture of Accountancy, Class 11. Today's lecture is a continuation of my previous one, which is Introduction to Accounting. I will cover today limitations of accounting, role of accounting in business, branches of accounting, difference between bookkeeping and accounting, and the last topic will be accounting and accountancy. For those who are new to my channel, I upload lectures in both Hindi as well as in Bengali. This one will be a part of my Bengali series. So without further delay, let's move on to our topic. So our first topic for today is limitations of accounting. Okay. তো আমাদের ফার্স্ট লিমিটেশনটা কি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইজ নট ফুললি এক্স্যাক্ট। ঠিক আছে, কেন এক্স্যাক্ট নয় তার কারণ হচ্ছে অ্যাকাউন্টিং কিছু এস্টিমেট করা হয় যেগুলো হয়তো একদম কারেক্ট নাও হতে পারে। ঠিক আছে, সো বিকজ অফ দোজ এস্টিমেটস সবসময় যে ভ্যালিউসগুলো আমরা পাবো, যে ইনফরমেশন আমরা পাবো, সেগুলো এক্স্যাক্ট নাও হতে পারে, সেগুলো একদম ঠিকঠাক নাও হতে পারে। ঠিক আছে, অ্যাকিউরেট নাও হতে পারে। ওকে, নেক্সটটা কি বলছে, বিকজ অফ এস্টিমেটস অ্যাকাউন্টিং মে সামটাইম গিভ আনরিয়ালিস্টিক ইনফরমেশন। হয়তো এই এস্টিমেটের জন্য অ্যাকাউন্টিং এমন কিছু ইনফরমেশন আমাদের দিচ্ছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি জানি সেগুলো সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু সেগুলো হয়তো অ্যাকাউন্টিং ইনফরমেশন আমাদের দিচ্ছে, তাই সেগুলো কি হয়ে যাবে, সেগুলো আনরিয়ালিস্টিক ইনফরমেশন হয়ে যাবে। দ্যাট ইজ অ্যানাদার লিমিটেশন অফ অ্যাকাউন্টিং। থার্ড কি বলছে, থার্ড বলছে ইগনোরস দ্য কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। এবার আমরা জানি কি যে অ্যাকাউন্টিং কি করে, অ্যাকাউন্টিং শুধু কোয়ান্টিটেটিভ টার্মসগুলোকেই রেকগনাইজ করে। মানে কোয়ান্টিটেটিভ টার্মস বলতে কি, যেগুলো আমরা মনিটারি ভ্যালিউতে বলতে পারি, তাই না? এখানে কি আমরা বলছি, রেকগনাইজেস মনিটারি ভ্যালিউজ অনলি। তার জন্য কি হচ্ছে, কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট যেগুলো থাকে সেগুলোকে নেগলেক্ট করছে, সেগুলোকে ইনক্লুড করছে না। কিন্তু কোয়ালিটেটিভ অ্যাসপেক্টগুলো তো ইম্পর্টেন্ট হতে পারে, যেমন ম্যানেজমেন্টের কিছু কাজ, ঠিক আছে, যেগুলো হয়তো মনিটারি টার্মসে আমরা বলতে পারছি না, কিন্তু সেগুলো তো ইম্পর্টেন্ট, তাই না? তো সেটা একটা লিমিটেশন অ্যাকাউন্টিংয়ের। নেক্সট কি বলছে, প্রাইস লেভেলস আর এভার চেঞ্জিং, তাই না? কিন্তু অ্যাকাউন্টিংয়ে সেই প্রাইস লেভেলকে কনসিডার করে না। দ্য প্রাইস লেভেলস আর নট কনসিডার, প্রাইস লেভেল চেঞ্জেস আর নট কনসিডার্ড ইন অ্যাকাউন্টিং। ঠিক আছে, অ্যাকাউন্টিং কি বলে, অ্যাকাউন্টিং প্রাইস লেভেলটাকে একই রকম মনে করে। ইনফ্লেশন বলে একটা টার্ম হয়তো তোমরা শুনেছো, অনেক সময় হয়তো পেপারে বা নিউজে পড়েছো, তাই না? নিউজে দেখেছো আই মিন। তো সেখানে কি, সেখানে আমরা ইনফ্লেশন বলি, মানে প্রাইস লেভেল তো চেঞ্জ হচ্ছে, তাই না? দিন দিন কি হচ্ছে, দিন দিন টাকার হার আর টাকার ভ্যালিউ আরও কমে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রাইস লেভেলস আর চেঞ্জিং। কিন্তু অ্যাকাউন্টিং সেই চেঞ্জটাকে কনসিডার করে না। অ্যাকাউন্টিং মনে করে প্রাইস লেভেলস আর অলওয়েজ সেম। ঠিক আছে, সেটা মেনেই, দ্যাট ইজ ওয়ান এস্টিমেট, ঠিক আছে, ওয়ান অ্যাজাম্পশন, সেটাকে মেনেই কিন্তু পুরো অ্যাকাউন্টিংটাকে করা হয়। ঠিক আছে, তাই আমরা বলছি কি, এই যে আগে আমরা বললাম এস্টিমেট, সো দিস ক্যান বি ওয়ান এস্টিমেট। তো বা অ্যাজাম্পশন আমরা বলতে পারি, সেই অ্যাজাম্পশনসের বেসিসের উপরে অ্যাকাউন্টিং করা হয়। কিন্তু সেই অ্যাজাম্পশন যদি আমরা মানি, তাহলে কি হয়ে যাবে, ভ্যালিউসগুলো আনরিয়ালিস্টিক হয়ে যাবে, তাই না? সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ান। তারপরে আসছে কি, অ্যাকাউন্টিং মে লিড টু উইন্ডো ড্রেসিং। দিস ইজ আ নিউ টার্ম ফর ইউ। উইন্ডো ড্রেসিং মানে কি? উইন্ডো ড্রেসিং মিনস ম্যানিপুলেটিং ফ্যাক্টস টু শো বেটার ফিনান্সিয়াল পজিশন। এবার কি হয়, এবার ধরো তুমি বুঝতে পারছো যে তোমার ফিনান্সিয়াল পজিশন খুব একটা ভালো নয়, আই মিন ইউ অ্যাজ এ বিজনেস ওনার। ঠিক আছে, তুমি একজন বিজনেসের ওনার, কিন্তু তুমি বুঝতে পারছো যে তোমার বিজনেসের অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু তোমার বিজনেসের পজিশন যদি ভালো না দেখাও, তাহলে হতে পারে তুমি ব্যাংকের কাছে লোন পাবে না। ঠিক আছে, দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট উইল নট লুক গুড। ঠিক আছে, তার জন্য তুমি কি করতে পারো, ইউ ক্যান গো টু আ সিএ, কারণ তুমি একা তো হয়তো সবকিছু বুঝতে পারবে না। ইউ ক্যান গো টু আ সিএ অর সাম আদার প্রফেশনাল, যারা কি করবে, যারা হয়তো এমন কিছুভাবে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ম্যানিপুলেট করবে, চেঞ্জ করবে, যাতে কি হবে, যাতে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগবে মানে সুন্দর লাগবে বলছি না, মানে ফিনান্সিয়াল পজিশনটাকে বেটার ভালোভাবে পোর্ট্রে করবে, তাই না? তো সেটাকে কি বলছে, সেটাকে বলছে উইন্ডো ড্রেসিং। দ্যাট মিনস ম্যানিপুলেটিং অফ ফ্যাক্টস। ফিনান্সিয়াল ইনফরমেশন যেসব ফ্যাক্টস মেনশন করা থাকে, মেনটেন যেগুলো করা হয় ফিনান্সিয়াল ইনফরমেশন, সেগুলোকে ম্যানিপুলেট করা, সেগুলোকে চেঞ্জ করা এমনভাবে যাতে কিনা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে বেটারভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, তো অ্যাকাউন্টিং এটা কিন্তু করা হয় মাঝে মধ্যে।
তার জন্য সেটাকে আমরা আরেকটা লিমিটেশন বলে ধরতে পারি। সো মুভিং অন টু দ্য নেক্সট টপিক, যেটা হচ্ছে রোল অফ অ্যাকাউন্টিং ইন বিজনেস। অ্যাকাউন্টিং এর রোল বিজনেসে কি, মানে বিজনেসে অ্যাকাউন্টিং কি কাজ করে, বিজনেসের অ্যাকাউন্টিং এর ইম্পর্টেন্সটা কি। কি ইম্পর্টেন্স দেখো, টু মেইনটেইন সিস্টেম্যাটিক রেকর্ড ফর অ্যাসার্টেনিং ফাইন্যান্সিয়াল পজিশন, এটা আমরা আগেও বলেছি, সিস্টেম্যাটিক রেকর্ড মেইনটেইন করা। নেক্সট কি, অ্যাসিস্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টকে অ্যাসিস্ট করা, সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি কি করে, বিভিন্ন কাজে, বাজেটিং হতে পারে, তারপরে কি হতে পারে, ফোরকাস্টিং হতে পারে, আর কি কন্ট্রোল হতে পারে, তাই না? এসব বিভিন্ন কাজে, মোস্ট ইম্পর্টেন্টলি ডিসিশন মেকিং, ডিসিশনের কাজে, ডিসিশন নেওয়ার কাজে তখন কি হেল্প করে, অ্যাকাউন্টিং হেল্প করে কাকে, ম্যানেজমেন্টকে, তাই না? এখানে কি বলছে দেখো, অ্যাসিস্টস ম্যানেজমেন্ট ইনফেক্টিভ ফর ইফেক্টিভ ফাংশনিং অ্যান্ড র্যাশনাল ডিসিশন মেকিং, একই কথা একটু অন্য ল্যাঙ্গুয়েজে বলছে। আচ্ছা, পরেরটা কি, সেটা হচ্ছে টু ফ্যাসিলিটেট কম্পারেটিভ স্টাডি, আমরা আগেও বলেছিলাম ইন্ট্রা ফার্ম অ্যান্ড ইন্টার ফার্ম, তাই না? ফর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইন অর্ডার টু এক্সামিন ডেভিয়েশনস ইফ এনি, তাই না? ডেভিয়েশন মানে কি, ডেভিয়েশন মানে হচ্ছে চেঞ্জ, ঠিক আছে? মানে আগের বছর ধরো একরকম ফিনান্সিয়াল পজিশন ছিল, তাই না? একরকম পারফরমেন্স হয়েছিল বিজনেসের, তো সেটা এবছর চেঞ্জ হয়েছে, কেমন চেঞ্জ হয়েছে, ইন আ গুড ওয়ে চেঞ্জ হয়েছে না মানে খারাপ হয়েছে, ঠিক আছে? তো সেই জিনিসটাকে কিন্তু আমরা ধরতে পারবো কম্প্যারিজন করলে, তাই না? আমরা যদি অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করি আমরা তখনও ধরতে পারবো অন্য কোম্পানির তুলনায় আমার বিজনেসের পারফরমেন্স কেমন, ভালো না খারাপ। তাই এটা কি বলছে, এক্সামিন ডেভিয়েশনস ইফ এনি। নেক্সট নাম্বার 4 কি বলছে, to facilitate settlement of tax liabilities and legal matters acting as good evidences, এটা আমরা আগে পড়েছি, তাই না? তারপরে কি বলছে, টু অ্যাসিস্টেন্স সেল অফ বিজনেস, সেল অফ বিজনেস, ইনসলভেন্সি প্রসিডিংস এক্সেট্রা। তার মানে এই জিনিসগুলো আর কিছুই না, এই জিনিসগুলো আমরা যা অ্যাডভান্টেজে পড়েছিলাম, ক্যারেক্টারিস্টিকে পড়েছিলাম, ঠিক সেম জিনিসগুলি, ঠিক আছে? হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু আগে পিছিয়ে করে দেওয়া হয়েছে, ব্যাপারগুলো কিন্তু একই। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংয়ে ব্রাঞ্চ। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, এতক্ষণ আমরা সেই একই জিনিসগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে আগে পেছে করে পড়ছিলাম। এবার যেটা শিখবো সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংয়ে ব্রাঞ্চ কি কি হয়, অ্যাকাউন্টিংকে কতভাবে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? অ্যাকাউন্টিংয়ের মধ্যে কি কি ইনক্লুড করা থাকে, অ্যাকাউন্টিংয়ের মধ্যে থাকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর কি থাকে কস্ট অ্যাকাউন্টিং, আর কি থাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে? 3 ধরনের অ্যাকাউন্টিং মেজরলি হয়, কি কি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আমরা এখন পড়বো, তাই না? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 ইজ দেয়ার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 ইজ দেয়ার, ওকে? এখানে কি আছে, তারপরটাতে কি আছে, কস্ট অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং আমরা পরে পড়বো, ঠিক আছে? তারপরে কি আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমরা পরে আবার পড়বো, ওকে? এবার এখানে কি বলছে, এখানে বলছে দেখো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কি বলছে, রেকর্ডস ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস ইন ইভেন্টস, ক্লাসিফাইজ, সামারাইজেস, ইন্টারপ্রেটস অ্যান্ড ফাইনালি কমিউনিকেটস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স টু ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এবার এটা আর কিছুই না, দিস ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, তাই না? তো এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কি করা হয় সেটা, তাই না? আমি তোমাদেরকে যেটা এক্ষুনি বললাম, কি বললাম, যে আমরা এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এখন করছি, তাই সেটাই অ্যাকাউন্টিং ইজ নাথিং বাট দিস ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ওকে? এবার আর কি আছে, আর আছে কস্ট অ্যাকাউন্টিং। এবার হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং, ascertains cost of products, operations, processes or activities with the aim to reduce and control cost, কি reduce and control cost। কস্ট অ্যাকাউন্টিংয়ে কি করা হয়, বিভিন্ন জিনিসের মানে বিভিন্ন তোমার প্রোডাক্টস হতে পারে, অপারেশন হতে পারে, প্রসেস হতে পারে, অ্যাক্টিভিটি হতে পারে, এইসব জিনিসের কি হয়, কস্টটাকে অ্যাসার্টেইন করে, মানে কস্টটাকে বার করে, ঠিক আছে? কেন, কস্ট অ্যাকাউন্টিংয়ে দুটো এইম, উইথ দ্য এইম টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল কস্ট, কস্টকে আমরা কি সবসময় কম করার চেষ্টা করব, তাই না? সো দ্যাট ইজ দ্য এইম অফ কস্ট অ্যাকাউন্টিং, কি রিডিউস অ্যান্ড কন্ট্রোল কস্ট। আচ্ছা, তারপরেরটা কি বলছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। নাও হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, generates accounting information related to funds, costs, profits, etc., and present them to management in order to aid decision making। ম্যানেজমেন্টের কাজ কি, ম্যানেজমেন্টের বেসিক কাজ হচ্ছে ডিসিশন নেওয়া, তাই না? পুরো এন্টায়ার বিজনেসটাকে ম্যানেজ করা। তাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি করে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে এই দেখো বিভিন্ন
মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন রিলেটেড টু ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। কী যেমন ধরো ফান্ডস হতে পারে, কস্ট হতে পারে, প্রফিট হতে পারে। এই ধরনের বিভিন্ন ইনফরমেশন কাকে দেয়? ম্যানেজমেন্টকে দেয়। ম্যানেজমেন্ট তাতে কী করে? ম্যানেজমেন্ট সেইগুলোকে ব্যবহার করে ডিসিশন নেয়। ঠিক আছে? সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ নাথিং বাট দ্য ম্যানেজেরিয়াল ফাংশনস, দ্য ম্যানেজমেন্ট হাউ অ্যাকাউন্টিং অ্যাসিস্টস দ্য ম্যানেজমেন্ট। ঠিক আছে? অ্যাকাউন্টিং কীভাবে ম্যানেজমেন্টকে হেল্প করে ডিসিশন মেকিংয়ে, সেটাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে করা হয়। ইজ নাথিং এলস। ঠিক আছে? এবার কী কী করা হয় সেগুলো তোমরা যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়বে তখন বুঝতে পারবে। এখন আমি যদি তোমাদের বলি হয়তো সব কিছু মাথায় ঢুকবে না, তাই না? সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। যখন তোমরা পড়বে তখন তোমরা বুঝতে পারবে। অলরাইট, মুভিং অন টু আওয়ার নেক্সট টপিক উইচ ইজ ডিফারেন্স বিটুইন বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। নাও দ্য থিং ইজ, তোমরা বুক কিপিং জিনিসটা কিন্তু আগে পড়োনি, তাই না? বুক কিপিং কী হয় তোমরা জানো না, কিন্তু তোমরা অ্যাকাউন্টিং কী হয় সেটা তো জানো, রাইট? এখানে তাহলে আমরা কি পড়বো? বুক কিপিংটাকে পড়বো। এবার এখানে আমরা একসাথে বুক কিপিং এর মিনিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইট। ঠিক আছে? এই দুটো জিনিসই একসাথে আমরা পড়ে নেব। কি করে পড়বো দেখো, আমি তোমাদের শর্টকাটে একটা ডেফিনিশন বলছি বুক কিপিং এর, বা মিনিং বলতে পারো। কি সেটা হচ্ছে, অ্যাকাউন্টিং এর কিছু পার্ট আমরা বুক কিপিং করি। ওকে, অ্যাকাউন্টিং একটা বড় প্রসেস, সেই বড় প্রসেসের কিছু অংশ আমরা বুক কিপিং এ করি। ওকে, এবার এখানে দেখো ফার্স্টে কি বলছে, স্কোপে বলছে ইনভলভস, এই দেখো, আইডেন্টিফাইং, মেজারিং, রেকর্ডিং অ্যান্ড ক্লাসিফাইং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস এন্ড ইভেন্টস। এবার এগুলো তোমরা কোথায় পড়েছিলে? অ্যাকাউন্টিং এর প্রসেসে পড়েছিলে, রাইট? নাও এখানে কি বলছে অ্যাকাউন্টিং এ, ইন অ্যাডিশন টু দ্য স্টেপস অফ বুক কিপিং ইনভলভস সামারাইজিং দ্য ট্রানজাকশনস, ইন্টারপ্রেটিং অ্যান্ড কমিউনিকেটিং। তাই আমি তোমাদের কি বললাম, যে অ্যাকাউন্টিং এ কিন্তু অ্যাকাউন্টিং এ অনেক বড় একটা প্রসেস অ্যাকাউন্টিং, সেখানে অনেকগুলো জিনিস ইনভলভ থাকে, তাই না? আর বুক কিপিং এ কি হয়? বুক কিপিং এ পার্ট অফ অ্যাকাউন্টিং থাকে। ওকে, পরেরটা কি বলছি, স্টেজে কি বলছে, বুক কিপিং হচ্ছে প্রাইমারি স্টেজ, ইট ইজ দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং। এটার উপর বেস করে অ্যাকাউন্টিং করা হয়, তাই না? এটা তলায় একদম বেসিস থাকে, স্ট্রাকচারে একদম তলায় থাকে। অ্যাকাউন্টিংকে বলছে সেকেন্ডারি স্টেজ। কেন? বিকজ ইট স্টার্টস ওয়্যার বুক কিপিং এন্ডস, তাই না? বুক কিপিং যেখানে শেষ হয় তারপরের থেকে কি হয়? অ্যাকাউন্টিং শুরু হয়, তাই না? কারণ কি, অ্যাকাউন্টিং আমরা কি কি দেখছি? অ্যাকাউন্টিংয়ে দেখছি আমরা সামারাইজিং থেকে, তাই না? বা আমরা অ্যাকাউন্টিংয়ে কি, অ্যাকাউন্টিং আমরা আইডেন্টিফাইং, মেজারিং, রেকর্ডিং অ্যান্ড ক্লাসিফাইং এগুলো দেখতে পাই। এগুলো কিসে হয়? এগুলো বেসিক্যালি বুক কিপিংয়ে হয়। তার জন্য অ্যাকাউন্টিংকে কি বলছে? অ্যাকাউন্টিং স্টার্টস যেখানে বুক কিপিং শেষ হয়। বুক কিপিং শেষ হচ্ছে ক্লাসিফাইংয়ে, আমরা তারপর থেকে কি হচ্ছে? অ্যাকাউন্টিং শুরু হচ্ছে সামারাইজিং থেকে। ঠিক আছে? নেক্সট বলছে অবজেক্টিভ কি? টু মেনটেন সিস্টেম্যাটিক রেকর্ডস অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস। সিস্টেম্যাটিকলি রেকর্ড করা হয়, আমরা জানি অ্যাকাউন্টিংয়ে কি হয়? সিস্টেম্যাটিকলি রেকর্ড করা হয়, তাই সেটাই হচ্ছে বুক কিপিংয়ের অবজেক্টিভ। কিন্তু অ্যাকাউন্টিংয়ে আরেকটা জিনিসও করা হয়, কি? টু অ্যাসার্টেইন নেট রেজাল্টস অফ অপারেশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন, তাই না? অ্যান্ড কমিউনিকেটিং দেম। এবার বুক কিপিং যেহেতু অ্যাকাউন্টিংয়েরই পার্ট, তাই সিস্টেম্যাটিক রেকর্ড করা এটা তো আছেই বুক কিপিংয়ে, ঠিক আছে? কিন্তু ওভার অ্যান্ড অ্যাবাভ দিস আর কি আছে? আর আছে নেট প্রফিট বার করা বা নেট লস বার করা, মানে নেট রেজাল্টস অফ অপারেশনস, তাই না? এই জিনিসটা বার করা। আর কি আছে? ফাইন্যান্সিয়াল পজিশনটাকেও বার করা, অ্যান্ড কমিউনিকেটিং দেম। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আগেই বলেছিলাম, ফার্স্ট ক্লাসে কি বলেছিলাম, যে অ্যাকাউন্টিংকে বিজনেসের ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন? তার কারণ অ্যাকাউন্টিং কমিউনিকেট করে, তাই না? কমিউনিকেট করে বিজনেসের ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটাকে কমিউনিকেট করে কাকে? ইউজারকে। তাই কমিউনিকেটিং দ্যাম ইজ আ বেসিক অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে? নেক্সট বলছি আমরা নেচার। বুক কিপিং এর নেচার কি? ইট ইজ রুটিন অ্যান্ড ক্লারিক্যাল ইন নেচার। কেন? তার কারণ কি, যে যেগুলো ফাংশন করা হয় বুক কিপিং এ সেগুলো তো রুটিন, সেগুলো তো ডেইলি করা হয়, তাই না? যখন মানে আই মিন অ্যাজ অ্যান্ড ওয়েন যখন হবে তখন সেগুলোকে রেকর্ড করা হয়, তাই না? তো সেটা একটা রুটিন অ্যাক্টিভিটি, সেটা যে কোনো ক্লারিক্যাল মানে যে কোনো ক্লার্কও সেটা করতে পারবে, তাই না? ক্লারিক্যাল টাস্ক আমরা কি বলি? একদম বেসিক টাস্ক যেগুলো থাকে, তাই না? কিন্তু অ্যাকাউন্টিংয়ে কি? অ্যাকাউন্টিং ইজ অ্যানালিটিক্যাল অ্যান্ড ডাইনামিক ইন নেচার। ওয়াই অ্যানালিটিক অ্যান্ড ডাইনামিক? তার কারণ অ্যাকাউন্টিংয়ে অ্যানালিসিস করা হয়, রিমেম্বার, অ্যান্ড ইন্টারপ্রেট করা হয়। অ্যান্ড ডাইনামিক ইন নেচার কেন? তার কারণ হচ্ছে অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন সবসময় তো একই রকম থাকবে না, ইট উইল চেঞ্জ, তাই না? ফর দ্যাট রিজন
কি বলছে, ইট ইজ ডাইনামিক ইন নেচার, ইট ইজ চেঞ্জিং, আর অ্যানালিসিস করা হয় তার জন্য অ্যানালিটিক্যাল। আচ্ছা, তারপরে বলছি হু পারফর্মস, কে পারফর্ম করে দেখো, ইট ক্যান বি পারফর্মড, বুক কিপিং ক্যান বি পারফর্মড বাই এনিবডি। আমি তখনও বললাম, কি বললাম, বুক কিপিং যে কেউ করতে পারে, যে কোনো বেসিক যার কাছে নলেজ আছে, যে রেকর্ড করতে পারে, একজন ডেটা এন্ট্রি অপারেটরও বুক কিপিং করতে পারে, বিকজ কি বলছে, এটা তো শুধু রেকর্ড করার কাজ, তাই না? তো এনিবডি ক্যান পারফর্ম দ্যাট ইভেন ইফ হি ইজ নট সো ট্রেইনড, তাই না? ইট ক্যান বি পারফর্মড বাই এনিবডি। কিন্তু অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং নিডস টু বি পারফর্মড বাই স্পেশালি ট্রেন্ড স্টাফস। কেন, তার কারণ সেটাই আবারও একই, যে যেহেতু ওটা অ্যানালিসিস করতে হবে, যে কেউ তো অ্যানালিসিস করতে পারবে না, তার জন্য দ্যাট পার্সন নিডস টু বি স্পেশালি ট্রেন্ড, দ্যাট পার্সন নিডস টু হ্যাভ অ্যাকাউন্টিং নলেজ বা অ্যাকাউন্টেন্সি নলেজ, তাই না? আমরা নলেজটাকে কি অ্যাকাউন্টেন্সি বলি। আচ্ছা, তারপরে বলছি স্পেশাল স্কিলস, ডাজ নট রিকোয়ার স্পেশাল স্কিলস অ্যান্ড রিকোয়ার অ্যানালিটিক্যাল skills to analyze and interpret, তাই না? স্পেশাল স্কিলস দরকার কিসের জন্য, অ্যানালিসিস করার জন্য আর ইন্টারপ্রিটেশনের জন্য। ওকে, আন্ডারস্ট্যান্ডেবল। নাও দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। এবার দুটো ডিফারেন্স আমরা বলতে পারি, যেটা আমরা একদম প্রথমে ফার্স্ট লেকচারে ফার্স্ট থিং আমরা ডিসকাস করেছিলাম, কি যে অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টেন্সি দুটো আলাদা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টার রিলেটেড। কেন, ওয়াই? এবার দেখুন ডিটেইলে আমরা কি বলছি। অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং হচ্ছে দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং, রেকর্ডিং, ক্লাসিফাইং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস অ্যান্ড ইভেন্টস। এটা আমরা 110 টাইমস পড়ে নিয়েছি, তাই না? উই অলরেডি নো দিস। কিন্তু অ্যাকাউন্টেন্সি কি, অ্যাকাউন্টেন্সি ইজ আ বডি অফ নলেজ prescribing rules or principles which are followed throughout the process of accounting. Sorry, accounting কি, অ্যাকাউন্টিং বলছে, অ্যাকাউন্টেন্সি বলছে এটা একটা বডি অফ নলেজ, মানে এর কাছে কি আছে, এর কাছে অনেক রুলস অ্যান্ড প্রিন্সিপালস আছে। তাতে কি হয়, সেই রুলস অ্যান্ড প্রিন্সিপালস ফলো করেই আমরা অ্যাকাউন্টিং করি। সেটা আমি তোমাদের আগে বলেছিলাম যে অ্যাকাউন্টিংয়ে কিছু রুলস অ্যান্ড প্রিন্সিপালস ফলো করতে হয়। এইগুলো কে দেয়, এগুলো দেয় অ্যাকাউন্টেন্সি, তাই না? তাই অ্যাকাউন্টেন্সির স্কোপ কি বড়। এরপর আমরা কি পড়ছি, এরপর আমরা পড়বো, দেখো অ্যাকাউন্টিংয়ে কি, ইট ইজ দ্য অ্যাকশন অর প্রসেস, তাই না? অ্যাকাউন্টিং একটা প্রসেস, এখানে প্রসেসে কি একটা সিকোয়েন্সে অনেকগুলো জিনিস মেনটেন করা হয়, অনেকগুলো জিনিস করা হয়। আর অ্যাকাউন্টেন্সি কি, ইট ইজ আ সিস্টেম্যাটিক নলেজ, তাই না? অ্যাকাউন্টেন্সি কি, নলেজ। আমরা একদম প্রথমেই বলেছিলাম অ্যাকাউন্টেন্সি একটা নলেজ, যেই নলেজের উপর বেস করে আমরা অ্যাকাউন্টিং করি। ওকে, and the last thing is accounting is the application of accountancy. accounting কি, এই জিনিসটা দেখো টাং টুইস্টারের মতো, অ্যাকাউন্টিং ইজ দি অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সির নলেজগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং, তাই না? অ্যান্ড হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি? অ্যাকাউন্টেন্সি ইজ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং। ইট ইজ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাই আমরা কি বলছি, অ্যাকাউন্টেন্সিকে কি বলছি, অ্যাকাউন্টেন্সি হচ্ছে অ্যাকাউন্টেন্সিতে যে নলেজগুলো থাকে সেই নলেজের থিওরি অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস কি, অ্যাকাউন্টিং এর। একটু কনফিউজ হয়ে গেল ব্যাপারটা, তাই না? কি, যে অ্যাকাউন্টেন্সি হচ্ছে ইট ইজ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং করার যে থিওরি থাকে, কিভাবে করব, রুলস প্রিন্সিপালস, আর সেটা প্র্যাকটিসটা কি, তাই না? মানে কিছু গাইডলাইন্স আমরা বলতে পারি, সেই গাইডলাইন্সগুলোকে কি বলছে, অ্যাকাউন্টেন্সি বলছে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল। So that's all for today's class. I hope you understood the entire thing. এরপরে দেখো এই অ্যাকাউন্টিং অ্যাজ এন ইনফরমেশন সিস্টেম আরও একটা লাস্ট লেকচার আছে এই ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের। ঠিক আছে, এগুলো আমরা পরের লেকচারে কভার করে নেব। তো তোমাদের যদি লেকচারটা পছন্দ হয়, দেন প্লিজ ডু শেয়ার ইট অ্যামাং ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড নট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে, see you in the next class.